হরিনাম যখন করবেন আনন্দ ভরে করবেন, মনের আনন্দে করবেন, কোনো জড়তা রাখবেন না, অলসতা রাখবেন না, তবেই আনন্দ লাগবে। হরিনামে ডুবে যেতে হবে। যখনই কিনা আপনার সর্ব অঙ্গ নামের মধ্যে তুলবে, বদনে উচ্চস্বরে হরিনাম হবে দুহাত তুলে, তবেই তো বুঝবো, তবেই তো বুঝতে পারবেন যে এবার আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। কেমন? আস্তে, সবাইকে সামনে বসতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, আস্তে 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 আস্তে। আর এদিকে কেউ আসবেন না, ঠিক আছে? পিছনে অনেক জায়গা আছে, এই সাইডেও আছে। আর সামনে এসে বসার জন্য চেষ্টা করবেন না। বসুন বসুন। তা বাবা কি হলো? মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। তাহলে হরিনাম শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরিনাম গাইলে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে দুটি বাহু তুলে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে একবার প্রণাম জানাবো, সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে। হ্যাঁ, এইভাবে বিড় করে গাইবেন না, আর এইভাবে হাতে তালি দেবেন না, মনে আনন্দ নিয়ে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমিতে বাজানে আমার গৌরমণ্ডল ভূমিতে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাসে রে, তারে হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, আর হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে জয় থাকো গৌর হরি হা গৌরাঙ্গ বল। বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তম মাঝে তাহার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। চলুন যাই বৃন্দাবনে, সবাই আমরা লীলা আস্বাদনে যাব। হরিবল হরিবল নিতাই গৌর হরি। সকল ভক্তচরণে নিবেদন, কথা কেউ বলবেন না। একটা বছর ধরে অপেক্ষা করে, যে দিনের জন্য অপেক্ষা, যে দিনের জন্য এত কষ্ট, এক বছর ধরে অপেক্ষা, কেউ বাঁচতে পারে কেউ পারে না, কে কখন চলে যায় জানে না। এই যে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি বা এখনো পর্যন্ত সাধুর বাজারে বসে কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করছি, এটা আমাদের অনেক পাওয়া, তাই না মা? তাই যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের আস্বাদন করতে হবে। ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে হবে। তাতে হবে কি? এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে ভগবান আছে। যেখানে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কথা আস্বাদন করলে পেট ভরে না, ভরে কি? তবে কি হয় মা? কৃষ্ণ কথা শ্রবণ করলে এই যে হৃদয় মন্দিরে গোবিন্দ বসে আছেন পরমাত্মারূপে, সেই আত্মার, সেই পরমাত্মার সেবা হয়, পরমাত্মার সুখ হয়। তাই প্রত্যেকেই আপনারা বসে আছেন, আপনাদের হৃদ মন্দিরে ভগবানও বসে আছেন, আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। যতটুকু আপনারা আমাকে দিয়ে করাতে পারবেন, বলাতে পারবেন, আমি ততটুকুই পারবো, তাছাড়া সম্ভব নয়। প্রত্যেকে নিজ নিজ চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারবো। তাই আসুন, আমরা সবাই বসেছি পরমাত্মা সেবার জন্য। যার যার হৃদয় মন্দিরে গোবিন্দ আছেন, তাকে সুখদান করার জন্যই আজকের এই হরিবাসন। তা চলুন যাই, আমরা সবাই মিলে চলে যাব আজকে লীলা আস্বাদনে। আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা, ভক্ত ভগবানের মধুর মিলন, তাই গৌর হরিব। তবে সেই ভক্তটিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা। এই যে সুদামা বাবা, একদিকে কৃষ্ণের প্রিয় সখা, আর একদিকে কৃষ্ণের প্রিয় ভক্ত। একটা মানুষের মধ্যে দুটো গুণ, এক সখ্য প্রেমের ভক্ত আর এক কৃষ্ণ প্রেমের ভক্ত। সখা, একদিকে সখা, একদিকে ভক্তি। তা চলুন আমরা জানবো সেই লীলা, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। সুদামাকে যদি আমরা সুদামার জীবনী জানতে পারি, বুঝতে পারবো ভালোবাসার মধ্যে ভগবানকে ভালোবাসলে তার জীবনে কত দুঃখ আসে আর কত সুখ আসে। কেমন? জয় নিতাই জয় গৌর। চলুন সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। জয় নিতাই জয় গৌর। ভালো লাগলো এটাই, আপনাদের সকলের অনেক চেষ্টা, অনেক আশা, অনেক আগ্রহ নিয়েই আজ এই হরিবাসর। সকলে দুহাত ভরে ভগবানের জন্য দান করছেন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, ভগবান আপনাদের কৃপা করুক, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তো যারা এইভাবে গোবিন্দ সেবার জন্য নিজেদেরকে সঁপে দিয়েছেন, সেই সকল ভক্তদের উদ্দেশ্যে বলা, যদি পরবর্তী আগামী বছরের জন্য কেউ কিছু দান করতে চান বা মন্দিরের জন্য, মন্দির নির্মাণ হচ্ছে, রাধা গোবিন্দে মন্দির নির্মাণ হচ্ছে, সকলের দান ছাড়া তো সম্ভব নয়। দেবেন কাকে মা?
আপনি দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে আপনি তাকে দিচ্ছেন। তাই তাহলে ভয় কিসের? আপনি নিশ্চিন্তে তাকে দান করুন, দেখার মালিক তো তিনিই দেখবেন। এই ভাবনা নিয়ে মুক্ত হস্তে ভগবানের জন্য যদি দান করতে চান, কমিটির ভক্তগণ বসে আছেন, আপনারা যে যা মনে চান, যা আপনাদের আশা হয়, তবে পিছনে কোনো উদ্দেশ্য নয়, শুধু ভগবানের নিমিত্তে দান, এই আশা নিয়ে দান করুন। নিতাই গৌর হরিবোল। এবং যদি কেউ নাম লিখতে চান, যে যা দান করবেন, তো নাম লেখাতে চান যারা, আপনারা কমিটির ভক্তগণের সঙ্গে যোগাযোগ করুন। নিতাই গৌর হরিবোল। দুবাহু তুলে হরিবোল হরিবোল গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। তাহলে মা, এবার আমরা যাব সবাই কোথায় বাবা? বৃন্দাবনে। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে দুই বাহু তুলে হাতে তালি দিয়ে, হ্যাঁ, জোরে জোরে, হ্যাঁ, রাধে। বৃন্দাবন ধাম, আচ্ছা। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বেলি, রাধে আলি বেলি সরকার। জপে যা রাধে রাধে। ও রাধে অলবেলি, রাধে অলবেলি সরকার, জপে যা রাধে রাধে। ও রাধা রানী কি জয়। রাধে। जो राधा राधा गावे, वो प्रेम पदर था पावे। जो राधा 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 गावे, जो प्रेम पदार्थ पावे। वो को है जाए, वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे। राधे। हो जाए, पग हो जाए मेरा पार, जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম কি जो राधा नामी न हो तो रसराज बेचारा रत। जो जो राधा नामी न हो तो रसराज विचारो रोतो। রাধা ছাড়া আমার গোবিন্দ মিলতো না মা। রাধা আছে বলেই গোবিন্দ আছে, হ্যাঁ। তাই বলছি, যদি রাধারা আসতো তাহলে কি গোবিন্দ আসতো? আসতো না। আহা, जो राधा नामी न हो तो रसराज बेचारा रत। जो राधा नामी न हो तो रसराज विचारो रोतो। नहीं हो तो, अच्छा। नहीं हो तो कृष्ण अवतार। हो जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। भजे जा राधे राधे। जपे जा राधे राधे। বলিয়ে রাধা রানী কি। এক হাত কেন, আর এক হাত কোথায়? বাড়িতে। হরি বল হরি বল। আমার মা দেখছে কে চলে গেল। ওরে কে চলে গেল রে, আমার পাশে এসে বস। আমার দিকে ঘুরে বসুন না, ডেকে দিন ওনাকে। এই দিকে ঘুরে বসুন। কাউকে ডাকতে নেই, ডাকার কি দরকার? আপনি এসেছেন তো কীর্তন শুনতে, কাউকে পাশে নিয়ে গল্প করার জন্য তো নয়। যে যেখানে খুশি সেখানে বসবে, আপনাকে ডাকতে হবে না। পাশে বসলে বরং সমস্যা হবে, কীর্তন শোনা হবে না। দু হাত তুলুন দেখি, তুলুন। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। রাধে হরি বল। রাধেশ্বর মধুময় শ্রীধাম বৃন্দাবন।
সুধা বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিন সকালবেলা বনে যায় খেলা করতে, তাই তো মা? খেলা করতে যাই তো। আচ্ছা, ভগবান যে খেলা করছে প্রখর রৌদ্রের মধ্যে সখাগণকে সাথে করে নিয়ে বৃন্দাবনের মাঝে খেলা করছেন, তিনি বালক সেজে ছোট্ট বালক রূপ ধারণ করে সমবয়সী বন্ধুদের নিয়ে খেলা করছে। আপনারা তো খেলা করেছেন, ছোটবেলায় করেছেন না? কি গো মা, খেলা করেছেন? কি খেলা করেছেন? কি খেলতেন ছোটবেলা? হরে কৃষ্ণ, কথা বলবেন না, সবার চরণ ধরে নিবেদন, কথা কেউ বলবেন না, ঠিক আছে? বারবার বলছি কথা বলবেন না, শান্ত হয়ে বসুন, একটু কীর্তনে মন দিন, একটু মন দিন। তো ছোটবেলায় আমরা কি খেলা করতাম মা? আপনারা কি খেলেছেন বলুন? গজি, সে আবার কি? আচ্ছা আমি আচ্ছা, আরো কত কি খেলা আছে না, বউ বসন্তী খেলা, কিতকিত খেলা, লুকোচুরি খেলা খেলেছি, তাই না? এই তোরা এখন খেলিস? কিতকিত খেলা করিস, লুকোচুরি খেলিস, আর কি খেলিস? অন্য কিছু খেলিস না তো? মোবাইল টোবাইল খেলিস না তো? তাহলে দেখুন মা, আমরাও যেমন খেলা করেছি, এখনকার বাচ্চারা খেলা ভুলে গেছে, তারা তো সারাক্ষণ মোবাইল পেয়ে গেছে হাতে। কিন্তু ভগবানও খেলছেন, তিনিও খেলা করছেন বনমাঝে সমবয়সী সখাদের সাথে করে নিয়ে। তা ভগবান খেলা করছেন বৃন্দাবনেই নয়, তিনি নিরজনে বসে বসে খেলছেন এই পৃথিবীকে নিয়ে। এই পৃথিবীকে নিয়ে তিনি খেলা করছেন আপন মনে নিরজনে বসে। যে কথাটি বলেছিলেন এক ভক্ত, বিধর্মী ভক্ত, বিধর্মী ভক্ত, মুসলমান ভক্ত, যার নাম কাজী নজরুল ইসলাম। ভগবান বললেন, আমার ভক্ত যারা, তাদের আলাদা কোনো জাত থাকে না, একটাই পরিচয়, তারা কৃষ্ণচরণের দাস। যারা ভগবানকে ভালোবাসে তাদের আলাদা কোনো জাত নেই, যারা ভগবানের দাস, এটাই তার পরিচয়। আজ কাজী নজরুল ইসলাম বিধর্মী হয়ে কত সুন্দর গান বেঁধেছেন ভগবানকে নিয়ে, গোবিন্দকে নিয়ে। হে প্রভু, তুমি খেলছো, তুমি খেলাচ্ছ, আমরা খেলছি, আপন মনে নিরজনে বসে তুমি খেলা করছো, খেলিছ এ বিষলয়ে। মায়ের একটু কথার মধ্যে মন দেবেন, ভালো করে শুনবেন কথাটা, ঠিক যেমন করে সিরিয়াল দেখেন ঠিক ওইভাবে মনটা দেবেন কথার মধ্যে। কথাগুলো কি বলছে? হে প্রভু, তুমি খেলছো, খেলিছ এ বিষলয়ে, বিরাট শিষ আনো মনে, খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান কোথায় বসে খেলছে গো মা? ভগবান খেলছে কোথায় বসে বসে? বলছে মহাজন, শোনা শোনা, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাবিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বাবা, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে। ভগবান কি করছে মা? কখনো ভাঙছে কখনো গড়ছে, যে উঠছে তাকেই ধ্বংস করে দিচ্ছে, যে নিজেকে ভগবান মনে করছে তার পতন হচ্ছে। এই সংসার জীবনী পৃথিবীতে এমন 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 এক এক সময় এমন ভাবে ধ্বংসের লক্ষণ দেখা যাচ্ছে, কখনো ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, কখনো আবার গড়ে দিচ্ছে। তিনিই সৃষ্টি করছেন, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হচ্ছে,
আবার সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিলে হবে আমারে? আমি ভাবছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিছুই তোমার নয়, সবই তার। বলছে দেখো ভগবান খেলছে, তার খেলনাগুলো কি জানো? শুনে নাও। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রানা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রানা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অভিমান। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সঙ্গে নিরজনে প্রভু নিরজনে খেলেছ জয় গৌর হরি বল হরি বল। সময়ে বিরাট শিশু আর মনে খেলেছ বিষ্ণুয়ে বিরাট শিশু আর মনে খেলেছ বিষ্ণুয়ে বিরাট শিশু আর মনে খেলেছ। যিনি খেলা করছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, আর অপরূপ বালক সেজে বৃন্দাবনে খেলা করছেন গোবিন্দ। এই শাখা এদিকে আয়। প্রতিদিন তো খেলা করি, ঠিক আছে, আজ একটা নতুন খেলা করব। আর খেলাটির নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছিস পাতা পাতা খেলা? এই খেলেছিস পাতা পাতা খেলা? খেলেছিস কখনো? খেলিসনি তো? খেলিসনি? খেলতে হবে আজ, কেমন? তাহলে পাতা পাতা খেলা। তাহলে খেলার নিয়মটা কি বলছে শোন। যতগুলি শখা আছে ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার এই ছিদ্র পাতাটা যার পড়বে সে হবে চোর। বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবর থেকে কেশিঘাটে একবার নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে ফিরিয়ে আনতে হবে। শখারা বলছে বেশ তো মজার খেলা ভাই, ঠিক আছে। কি করেছে মা? যতগুলো শখা ততগুলি পত্র তুলেছে। পত্র তুলে কই পাতা তোলা হয়েছে? দেখতে পাচ্ছেন তো মা, পাতা তোলা হয়েছে কিন্তু। আচ্ছা, এবার এর মধ্যে একটা ছিদ্র করা হয়েছে, আর একে একে গোবিন্দ ডাকছে, নে শাখা। কই দেখি পাতাটা দেখা। আমার এখন কচি পাতা পড়েছে। আরে আমারটাও ভালো পড়েছে। হ্যাঁ কই দেখি সবারটা দেখা। কই ভালো দেখি? ভালো। দেখি তোর দেখি। এই দেখি, এই তোরটা দেখা। আমারটাও ভালো। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার পড়লো? তাই তো তাই তো। হ্যাঁ, এই ঠিক করে দেখা। আরে আমরা তো সবাই দেখিয়েছি শাখা, কানাই তোর পাতাটা দেখা। তুই দেখাচ্ছিস না কেন? দেখা দেখা, ওই তো লোকাচ্ছিস। আরে আমার তো এই দেখ ভালো পাতাই তো। আরে ভালো করে দেখা, ওই তো হাতে লুকানো আছে। ওই তো কানাই ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমি চোর? হ্যাঁ হ্যাঁ, আমি চোর? তুই চোর। ভগবান বলে উঠলেন, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে? মনের মনে চোর, তুই বিনে চোর কে হবে ভাই? আচ্ছা, ননি চুরি করে আমি একা খাই? আমি তো তোদের জন্য চুরি করতে যাই। ব্রজমাইরা আমি যাওয়া মাত্রই কোলে বসিয়ে খাওয়াই, কিন্তু চুরি তো করি তোদের জন্য। আর আরে চুরি তোরাই চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর তুই। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। বুঝে নিন, একবার বুঝে নিন মা। হ্যাঁ, আচ্ছা বাবা, কাঁধে উঠবি কাঁধে ওঠ, তাতে আবার চোর বলার কি আছে? তো চোরকে চোর বলবো না, তুই সাধু বলবো? বেশ চোর, শোন, চোর। আজকের খেলায় তো আমি চোর, তোরা আমার কাঁধে উঠবি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে সুদামা তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে নিয়েছে মা। এখন সখা সখ্য প্রেম তো, বন্ধুত্ব, যেই না বলেছে কাঁধে ওঠ, এক কাঁধে উঠে বসেছে। সে তো আর, তারা তো আর জানে না যে কৃষ্ণ ভগবান কাঁধে বসেছে, তাও কি এক কাঁধে, একটা চরণ সামনে একটা পিছনে। গোবিন্দ চিন্তা করছে
আজকে যে নতুন খেলাটা আমি খেলছি একটা তো উদ্দেশ্য আছেই মা, খেলার ভগবান যে খেলাই করুক যেটাই করুক তার পিছনে উদ্দেশ্য আছে। তাহলে তিনি আজকে হঠাৎ এই খেলাটা কেন খেলছে জানেন? তার মনে বাসনা ভক্ত চরণ সেবা করবেন, তাই গৌর হরি বল। আমরা তো ভগবানের চরণ সেবা করি, কিন্তু শাস্ত্রে বললেন শুধুমাত্র জীব যে ভগবানকে পাওয়ার জন্য সেবা করে তা নয়, ভগবানও ভক্তের কাছে থাকবার জন্য সদা সর্বদাই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকে। আজ তার মনে বাসনা ভক্ত চরণ সেবা করবে। আয় সখা আয়, কাঁধে ওঠ। কাঁধে উঠেছে মা, কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখন ছুটছে যখন, তখন সুদামা বলছে কানাই, আয় কানাই। বলি এইভাবে গেলে আমি তো পড়ে যাব, একটু ধীরে ধীরে চল না। সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে এই তো সুযোগ। সুদামাকে বলছে বন্ধু তুই এক কাজ কর, পিছনে চরণটা আমার সামনে দে, তোর চরণ দুটো বুকে চেপে ধরে যদি আমি দৌড়াই আর তো তুই পড়বি না। যাক ঠিকই তো বলেছিস। তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিয়েছে মা, বুকের মধ্যে চেপে ধরে ভক্তের যুগল চরণ আপন মনির নয়ন জলে চরণ ধৌত করছে আর যাচ্ছে। মহাজন বলছে দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো না বুঝিতে লাগি একটা পকয় আমরা বৃক্ষালে আসিয়া দাঁড়ালো, আজি মন্দ মন্দ সেবা করে, সেবা করে আজি ভক্তির যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে, আজি নয়নে জলে চরণ ধোয়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়, ভক্তকে কাঁধে করে নিয়ে চরণ ধৌত করতে করতে যখন যাচ্ছেন, এখন ভক্তের চরণে জলের ফোঁটা পড়ছে, কাঁদছে তো বাবা, চোখের জল চরণে পড়ছে। সুদামা চিন্তা করছে কি ব্যাপার, আমার পায়ে জল কেন এলো? আকাশেও তো মেঘ করেনি, বৃষ্টির ফোঁটা। যেই না জিজ্ঞাসা করেছে এই কানা বল না বন্ধু বল আমার পায়ে জল এলো কি করে রে? আকাশেও তো মেঘ করেনি, কি করে জল এলো? গোবিন্দ তো খুব চতুর মা, চতুরতা করে বলছে জানিস বন্ধু, এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় আম গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। হরি বল হরি বল। সে তো খুবই চতুর মা, কেন যে আজ কাঁদছে মনে মনে ভাবছি গোবিন্দ অরে সুদামা রে, এই জগতের জীবে আমার চরণে পাবার জন্য আমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি, কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। কত যোগী মুনি ঋষি তারা যুগে যুগে ধরে সাধনা করে, জগতের জীবে আমার চরণে পাবার জন্য তারা ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। আজ আমি বুঝেছি সুদামারে চরণে সেবায় কত আনন্দ। সবাই আমার চরণ সেবা করে, সেই চরণ সেবায় কি সুখ কি আনন্দ। কেন কেন এরা আমার সেবা করে আমি তো বুঝতে পারলাম না। মাগো, যদি কোনো সন্তান মাকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবেসে যে সুখ পায় সেটা মা বুঝবে কি করে? মা যদি কোনোদিন কারোর সন্তান হতে পারে তবেই তো বুঝবে মাকে ভালোবাসাই কি সুখ। তা ভগবানকে যারা ভালোবাসে তারা জানে তাকে ভালোবাসলে কত শান্তি, কত সুখ, কত আনন্দ। তিনি বুঝবেন কি করে যে আমরা কি সুখ পাচ্ছি? ভগবান মনে মনে চিন্তা করলেন ভক্ত আমাকে ভালোবেসে যে সুখটা পায় আমি সেই সুখ অনুভব করতে চাই।
একবার বিচার করুন না মা, একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন, তিনি মালিকের আসনে বসে টাকা দিয়ে কিছু ছানা কিছু চিনি কারিগরকে দিয়ে বলে, শোনো এই ছানা চিনি মিশিয়ে সন্দেশ বানাও, রসগোল্লা বানাও। মাগো বানায় কে? কর্মচারী যারা, কারিগর যারা, তাই না? মালিক তো মালিকের আসনে বসে থাকে। তা ছানা চিনি মিশিয়ে কিভাবে সেটাকে পাক দিলে রসগোল্লা হবে আর কিভাবে সন্দেশ হবে সেটা জানে কে? কারিগর যে বানায়। মালিক তো জানবে না। মালিক যদি মনে করে কিভাবে ছানাচি রাঁধতে চায়, তাহলে মালিককে মালিকের আসন ত্যাগ করতে হবে, ত্যাগ করে কারিগরের আসন গ্রহণ করতে হবে। যদি সে কারিগর হতে পারে তবেই জানবে কিভাবে রসগোল্লা সন্দেশ তৈরি হয়। তাই মহাজন বলছে, হে গোবিন্দ, তুমি তো স্বয়ংপূর্ণ ব্রহ্ম, তুমি তো অনাদির আদি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কি করে বুঝবে তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায়? যদি বুঝতে চাও ভগবান হয়ে থাকলে হবে না। যদি কখনো কোনোদিন তুমি ভক্ত হতে পারো আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিনই বুঝবে চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। আজ ভক্তের চরণ বুকে চেপে ধরে সেবা দিচ্ছি। সুদামা বলছি, কানাই একটু নামিয়ে দে না ভাই। কেন রে? আরে দে না। যেই না নামিয়ে দিয়েছে হঠাৎ দেখছে কানার চোখে জল। বন্ধু তুই কাঁদছিস? বুঝেছি, তুই তো রাজার ছেলে, আমরা সাধারণ গোয়ালার ছেলে, ব্রাহ্মণের ছেলে। আরে এত কষ্ট আমরা সইতে পারবো, তুই কি করে পারবি বল? তুই যে আমাদের হৃদয়ের, তুই যে আমাদের নয়নের মনে, আমরা যে তোকে মনে প্রাণে ভালোবাসি কানা। কোনো কষ্ট হয় যে খেলা, সে খেলা তুই কেন খেললি বল? আর কখনো খেলবো না, এই বলে সাথে করে নিয়ে চলে গেল। এদিকে কি হলো মা? বৃন্দাবনে এত সুন্দরভাবে দিন যাচ্ছে, সকলে আনন্দে মহা আনন্দে দিন কাটছে যাদের, হঠাৎ এসে গেল বৃন্দাবনে শোকের ছায়া। আনলোকে মথুরা থেকে কংস অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিল বৃন্দাবনের কানাই বলায় দুই ভাইকে ধরে আনার জন্য। কেন? প্রাণে মারবে তাই। এবার যেই না কানাই বলায় দুই ভাইকে বৃন্দাবন থেকে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন কানাই শোকে হাহাকার, বিরহের তাপে সকলে জর্জরিত, সবাই কাছে যে যেমন করে ভালোবাসে। আর এদিকে গোবিন্দ আমার, তিনি চলে গেলেন মথুরাতে। আর এদিকে বৃন্দাবনে সুদামা, যার কথা আজ আমরা শুনবো, এই সুদামা কানাইকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। সেই সুদামা পাগলের মতো পথে পথে কানাই কানাই বলে যখন ডাকে আর কাঁদে, তারই বাবা, তার পিতা মটকমণি, তিনি চিন্তা করছে ছেলে তো পথের পাগল হয়ে যাবে, এইভাবে যদি পথে পথে ঘোরে, যেখানে কানাই আছে আমি সেইখানে ছেলেকে রেখে আসবো। এই চিন্তা ভাবনা করে এবার তিনি খুঁজতে আরম্ভ করলেন, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজ, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, আহা মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকায় নাই। কোথায় আছে তাহলে সে? বৃন্দাবনেও নেই, মথুরায় নেই, গিয়েছিল কোথায়? মথুরায়, সেখানেও নেই। কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে তিনি আর বৃন্দাবনে ফিরে আসেনি। তিনি এসেছে কোথায়? তিনি গেছেন গুরুগৃহে। নিতাই গৌর হরিব। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গেছেন গুরুগৃহে, গুরুকুলে, শান্তিপুনি মুনির আশ্রমে। সেখানে গেছে শিক্ষা অর্জন করবার জন্য। তাহলে একবার চিন্তা করুন মা, ভগবান নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে। হে জীব, যদি গোবিন্দচরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় কর। তো এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, গুরু কৃপা হয়েছে সবার? কার কার গুরু কৃপা হয়েছে দেখি হাত তুলে দেখান। বাহ, পরিবার। আর যাদের গুরু দীক্ষা শিক্ষা এখনো হয়নি, মানে যারা হাত তোলেনি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি এখনো, হয়েছে? আর হবে কবে? এখনো হয়নি, তাহলে কবে হবে? কে জানে কতটুকু সময় আর আছে? কেউ জানে না। যদি আমি গুরু কৃপা লাভ করতে না পারলাম, তাহলে গোবিন্দকে সারাদিনে 10 বার ভোগ দিলেও সে গ্রহণ করবে না। কারণ আগে মন্ত্র গ্রহণ করো, তুলসীর মালা কণ্ঠে পরিধান করো। আপনি যদি দীক্ষা গ্রহণ না করেন, ভগবান বাদ দিন, ভগবানের কথা ছেড়ে দিন, একজন বৈষ্ণব, একজন ভক্ত আপনার হাতে জল গ্রহণ করবে না। তাহলে একজন বৈষ্ণব আপনার হাতে জল গ্রহণ করবে না, আর আপনার হাতের ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? যদি আপনি মন্ত্র গ্রহণ না করেন, তুলসীর মালা কণ্ঠে পরিধান না করেন, তুলসী ছাড়া ভগবান কিছুই সেবা করে না। তাহলে তুমি যদি তোমায় ভগবানকে সেবা দিতে চাও, আগে তোমার অঙ্গে তুলসী পরিধান করো, তুমি আগে নিজেকে সঁপে দাও। সে যদি তোমাকে গ্রহণ করে, তবেই তো তোমার হাতের সেবা তিনি গ্রহণ করবেন। এগুলো মাথায় রাখতে হবে মা। তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, গুরুদেবা মন্ত্র জপ করতে হবে। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিলেন আমাদের মতো জীবকে।
সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই তো লালন ফকির বলেছিলেন না, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মনি রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অগদিনে থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না, না না সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জলে শুকালে। তুমি জানো না মা ওই খাবে না না থাকে নামি জল শুকালে। মিল কথার অর্থ হচ্ছে মাছ। মাছ থাকে কোথায়? খালে বিলে নদী নালায়। মা, আপনার ঘরের সামনে বিশাল বড় বিল আছে, সেখানে যদি জল না থাকে বিন পাওয়া যাবে? যাবে না। বেশ, এবার আসি আমাদের জীবনের কথায়। ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। আপনার বিশাল বড় হৃদয় আছে, কিন্তু তার মধ্যে কোনো ভক্তি নেই, আছে শুধু হিংসা। থাকবে সেখানে ভগবান? শুধু হৃদয় থাকলে হবে না, সেখানে শুদ্ধ ভক্তি দরকার, তবেই তো শ্রীবাস সঙ্গত তৈরি হবে। তাই বলছি মহাজন, জানো না মন খালে বিলে থাকে না মিল জলে শুকালে। তুমি জানো না মন খালি দিলে থাকে না মিল জলে শুকালে। কি হবে তাতে বাধা লেগে মোহনা সুখী না, মোহনা সুখী না, না না সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সবার আগে চাই ভক্তি। আমি তিলক ধারণ করলাম, জপের মালা হাতে রইল, আমি জপ করছি, কিন্তু হৃদয়ে যদি তোমার ভক্তি না থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, চাওয়া পাওয়া থাকে, লোভ লালসা থাকে, তাহলে সেই ভজনে কোনো লাভ নেই মা। যারা কৃষ্ণ ধনে মগ্ন থাকবে, শাস্ত্রে বললেন তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণ না অমানীর মানদেন কীর্তনীয় সদাহরি। অত সহজ নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। হরিবল হরিবল। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, এই স্বভাবগুলো তার মধ্যে থাকতে হবে। শুধুমাত্র আমি দিনে 5 বার সেবা দিলাম আর মনে মনে ভাবলাম আমি বড় ভক্ত, আমি একটু শাস্ত্র পড়লাম, নিজেকে মনে করলাম আমি পণ্ডিত, আমি ভগবানের মতো সমান। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন তো, দেখা যাচ্ছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেক ভগবান উঠেছে, তারা নিজেদেরকেই ভগবান মনে করে, একটু শাস্ত্র পড়লেই ভাবে আমি ভগবান। অত সহজ? কত বড় বড় পাষণ্ড গলে গেল, আর তুমি কে? হ্যাঁ, বলছে চেনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ না। বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে তোমার মধ্যে। তৃণের থেকেও নত হতে হবে তোমাকে। তৃণের উপর, আর তৃণ মানে কি মা? বসাটাই ঠিকঠাক হচ্ছে না, তো কথার উত্তর দেবে কখন? ঠিক হয়েছে, বসা ঠিক হয়েছে? আমার এখানে অনেক জায়গা আছে, চলে আসুন। তৃণ মানে কি বলুন? ঘাস, দুর্বা ঘাস। দুর্বা ঘাসের উপরে যখন আপনি পা দিয়ে মারিয়ে চলে যান, সে কি প্রতিবাদ করে? বরং কি করে? মাথাটা নিচু করে। এই স্বভাব হতে হবে মানুষের, নত হওয়া। কিন্তু কত নত? দুর্বা ঘাস যতটা মাথা নিচু করে, আপনি চলে যাবার পর সে মাথা তোলে। শাস্ত্রে বললেন তুমি মাথা তুলতে পারবে না। তৃণের থেকেও নত, তৃণের থেকেও নত হতে হবে। তৃণাদ অপি, তৃণের থেকেও নত, মাটির সঙ্গে মিশে যেতে হবে, স্বভাব হবে বৈষ্ণবের। কিন্তু এখন বর্তমান কাউকে দুটো কথা বলে দেখবেন, 10 কথার উত্তর পেয়ে যাবেন। অত সহজ নয় ভক্ত হওয়া। নত হতে শেখো, দীনতা প্রকাশ করতে শেখো। বৃক্ষ
বৃক্ষের থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডোগা কেটে নিই, বৃক্ষ কোনো প্রতিবাদ করে না, বরং সেখান থেকে আবার নতুন ডোগা বাহির হয়, একটা কাটলে 4টে বাহির হয়। কার জন্য? বৈষ্ণব সেবার জন্য, ভগবানের সেবার জন্য। ঠিক বৃক্ষের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে, এইগুলো ভাবতে হবে। এই কথাটা বলেছিলেন মহাপ্রভু। কাকে বলেছিলেন? ভক্তকে, বৈষ্ণবকে। কে সে? ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আর কি? অমানিরও মান দেন, যাকে সবাই মান দেয় না তুমি তাকে মান দেবে। তোমাকেও যদি কেউ অমান্য করে, মান না দেয়, তুমি তার বিপরীতে তার উপরে পাল্টা প্রতিশোধ নেবে না, তুমি তাকে মান দেবে। সে তোমায় মান না দিলেও তুমি মান দেবে। এটাই বৈষ্ণবের স্বভাব। আর বৈষ্ণব করেও তাই। বৈষ্ণবকে দেখলে সাধারণ নাস্তিক ব্যক্তিরা দেখবেন বলে জয় নিতাই, সে কিন্তু প্রতিবাদ করে না। সে কি বলে? হরে কৃষ্ণ, আবার বল, আবার বল। এটাই হচ্ছে দীনতা। অর্থাৎ যে তোমাকে মান দেবে না তুমি তাকে মান দেবে, এটাই বৈষ্ণবের স্বভাব হতে হবে। আর কি? কীর্তনীয় সদাহরি, পরনিন্দা পরচর্চা নয়, পর সমালোচনা নয়, সর্বদাই ভগবত চিন্তা। এই স্বভাবগুলো যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি প্রকৃত ভক্ত। কিন্তু এখন কি আর সেই ভক্ত পাওয়া যায়? কে কতটুকু কীর্তন করতে পারলো, আর কে ভুল করলো, কে ঠিক করলো, এই চর্চাই তো হয় আসলে। আমি কি করতে পারলাম সেদিকে দেখবো না, কে কি ভুল করলো আমি সেটা দেখবো। এটাই গৌর হরিব, যেন তাকে জাজমেন্ট করতে দেওয়া হয়েছে যে তুমি এগুলো করো। মহাজন বললেন, ওরে সময় গেলে আর পাবি না, সময় থাকতে করো। লালন ফকির বললেন, হৃদয় থাকলে শুধু হবে না, হিংসা দূর করো। যে প্রকৃত ভক্ত হয় সে কৃষ্ণ, এই যে কৃষ্ণ শব্দটা উচ্চারণ করলেই তার দু চোখ দিয়ে বাড়ি বাড়ি সন হয়। এমনই শক্তি যদি সে প্রকৃত ভক্ত হয়। মহাজন বললেন, একবার কৃষ্ণ